আজ তো আমাদের পার্টি করার কথা ছিল, ভুলে গেলি নাকি? এই শোন না, মা আমাকে দুপুরে ঘুমোতে বলেছিল। মা যদি দেখতে পায় যে আমি না ঘুমিয়ে খেলছি তাহলে খুব বকবে। তোরা এখানে দাঁড়া, আমি চুপি চুপি দেখে আসি মা আর ভাই ঘুমালো কিনা। কি মজা, মা আর ভাই দুজনেই ঘুমিয়ে পড়েছে। এবার ওদের খেলতে রাখি। এই আয় আয়, মার ভাই ঘুমিয়ে পড়েছে, আমি গেট খুলে দিচ্ছি, আজকে অনেক মজা হবে। এই আজকে তো হ্যাপি নিউ ইয়ার, আজকে 2026-এর প্রথম দিন। তাহলে চল আমরা নিউ ইয়ারের পার্টি করি। নিউ ইয়ার পার্টিতে কি কি করা যায় বলতো? কেন, আমরা কেক কাটবো, কফি বানাবো, আর আমাদের পুতুলরা হলো আজকে আমাদের পার্টির গেস্ট। ঘুমছিস? দিদি যাব। তুই করে খাইছিস, আমিও খেলবো। খেলি এবার কি হবে? তোর ভাই তো আমাদের সঙ্গে খেলবে বলছে, ও পারবে খেলতে? এই ভাই, তুই কখন ঘুম থেকে উঠলি আর এখানে এসে বসলি কেন? উফ, এখান থেকে ওদিকে যা না, গিয়ে একা একা খেলা কর। আমরা কত সুন্দর করে সব পার্টি জিনিস গুছেছি, তুই সব নষ্ট করে দিবি। তুই যা তো এখান থেকে। ওকে, খেলতে। দাদা, আমাকে বলছি। নে এবার কেকটা এদিকে দে, আমরা এবার কেকটা কাটি। ওদিকে কি দেখছিস রে? এই মাম্মা, কি করছিস? খেলছিস এখানে? তোকে যে বললাম দুপুরে ঘুমাসনি? খেলছিস তাহলে ভাইকে কেন নিসনি খেলায়? ভাই কাঁদছে আমার কাছে গিয়ে। ভাই সব গোছানো জিনিস নষ্ট করে দিত, এই জন্য ওকে খেলায় নেইনি। দেখো, নিউ ইয়ার কিন্তু শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্য। আজ যদি সবাই একসাথে না খেলো তাহলে নতুন বছরটা কিভাবে খুশির হবে? ভাই ছোট হতে পারে, কিন্তু তারও তো মন আছে, সেও খেলতে চায়, আনন্দ করতে চায়। তাহলে তোমরা এখানে খেলবে আর সে একা একা খেলবে, সেটা কি হয়? সবাই মিলে একসাথে খেলো, দেখবে এতে আনন্দ আরও বাড়বে। আমি বুঝতে পেরেছি মা, আমার ভুল হয়ে গিয়েছে। সরি ভাই, তুই আয়, আজকে আমরা সবাই মিলে নিউ ইয়ার পার্টি করব। কি মজা! এই সত্যি রে, দেখ ভাইকে নিয়ে আরো অনেক মজা হচ্ছে। দেখ দেখ, তোর ভাইয়ের চোখে মুখে কত আনন্দ। সত্যি ভেবে দেখ, তোর ভাই যদি আমাদের সঙ্গে না খেলতে পারতো, ওর মনে কত কষ্ট হতো। তাহলে চল আজকে আমরা ঠিক করি যে আজকের পর থেকে আমরা কারোর মধ্যে দুঃখ দেব না, সারা বছর এইভাবেই মিলেমিশে আনন্দে কাটাবো। কারণ আনন্দ ভাগ করলে আনন্দ আরো বেশি বাড়ে। চল আমরা সবাই মিলে বলি হ্যাপি নিউ ইয়ার।